আসসালামু আলাইকুম, চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের তদবিরটা হচ্ছে গিয়ে মায়া বশীকরণ তদবির। ওটা হচ্ছে গিয়ে যদি স্বামী স্ত্রীর মাঝে মায়া মহাব্বত কমে যায় বা কাউকে ভালোবাসেন সে আপনারা ভালোবাসে না আগের মতো, মানে কম ভালোবাসে, কম কেয়ার করে, তো এই তাবিজটা যদি আপনি সঙ্গে ব্যবহার করেন তাহলে দেখবেন যে ওই ব্যক্তি, ছেলে হোক মেয়ে হোক, স্বামী হোক বা স্ত্রী হোক, যেই হোক, সে ভালোবাসায় পরিপূর্ণ হয়ে যাবে আগের মতো এবং আপনাকে গুরুত্ব দিবে, আপনার কথা মতো চলবে, মানে একদম আপনার বশীভূত বা বাধ্যকরণ হয়ে যাবে আর কি, এইরকম হবে। তো কীভাবে সেই কাজটি করবেন সব কিছু বলে দেবো প্রসেস, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার কথাগুলো শুনুন, ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে সুবিধা হবে। ওই রকম কাজ যদি আমার সাহায্য করে নিতে চান তাহলে যোগাযোগ করবেন সাইডে দেওয়া নাম্বারটা হচ্ছে 017099943887। এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ বা সরাসরি যোগাযোগ করতে পারবেন যে সময় যে কোনো কাজের জন্য। তো কাজের কথা, সেই কাজটা কীভাবে নিজেরা করবেন সে বিষয়ে বলি। এই যে তাবিজটা দেখতে পারতেছেন, তাবিজটা লিখবেন হয়েছে গিয়া বুঝপাতা অথবা হচ্ছে ওই ব্যক্তির কাপড়ের উপরে, দুই জিনিস সুবিধা দেখতে পারবেন। মোট 3টা তাবিজ লিখবেন, রোজ মঙ্গলবার অথবা শুক্রবার গভীর রাতে আপনি তাবিজগুলো লিখবেন। কালি হিসেবে ব্যবহার করবেন ওই জাফরান, মেশক, খামসিঁদুর একসাথে মিক্স করে ওই কালি দিয়ে লিখবেন, ঠিক আছে? লিখা হয়ে গেলে তাবিজের ঠিক নিচে অথবা উল্টা সাইডে দিবেন হচ্ছে গিয়ে ওই ব্যক্তির নাম প্রথমে দিবেন, তারপর তার বাবার নাম অথবা স্বামীর নাম দিবেন, তারপরে আপনার নাম দিবেন, আপনার বাবার নাম অথবা স্ত্রীর নাম বা স্বামীর নাম দিবেন, ঠিক আছে? দিয়ে আপনি এটা লিখবেন। লেখা হয়ে গেলে আপনি করবেন কি, একটা হয়েছে গিয়ে আপনার সঙ্গে সবসময় ব্যবহার করবেন, মাদুলিতে ভরে এটা সবসময় ব্যবহার করবেন। আর একটা হয়েছে গিয়ে আপনি গাছের ডালে বেঁধে দিবেন, আর একটা হয়েছে গিয়ে বট গাছের নিচে, মানে গাছের যে মূল বা শিকড় আছে সেখানে বেঁধে দিবেন। তাহলে দেখবেন যে 1 সপ্তাহের মধ্যে আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার প্রতি বশীভূত এবং বাধ্যকরণ হয়ে যাবে। এটা আপনার স্ত্রী হোক, স্বামী হোক, যে হোক, সে আপনার প্রতি বশীভূত এবং বাধ্য হয়েই যাবে। তো নকশাটা আপনাদের স্ক্রিনে দেওয়া আছে, স্ক্রিনে সুন্দর করে দেখতে পাচ্ছেন, সেখান থেকে দেখে লিখতে পারবেন। তাছাড়া এখানে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার জানাবেন, আমি বুঝে দেওয়ার চেষ্টা করবো যতটুকু পারি। তো ধন্যবাদ সবাই।